ভোটের অধিকার, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি আজকে নিরলসভাবে তার মায়ের শয্যা পাশে না থেকেও তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেই কথা বলতে চাই, যারা নাকি বলেন, যারা নাকি মনে করেন মার চেয়ে মাসির দরদ বেশি, তারা কখনো কোনোদিন বাংলাদেশের জনগণের পক্ষে কখনো কোনোদিন কোন শক্তি উচ্চারণ করেন নাই। আমরা সেই থেকে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি আদর্শকে ধারণ করে, তার মার আদর্শ, তার পিতার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে তিনি আগামী দিনের অর্থনৈতিকভাবে সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে বিকশিত করার জন্য, এই অখণ্ডকে রক্ষার জন্য তিনি আজকে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে তিনি তার মায়ের পাশে না থেকেও তিনি বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাই আমি বলবো, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মজলুম, তার জন্য আপনারা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। দোয়া করবেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দোয়া করবেন আরফাত রহমান কুকুর জন্য, দোয়া করবেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন তার নেতৃত্ব, তার আদর্শের পিতা, আদর্শের মার কাছ থেকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি যেন আপোষহীন থাকতে পারেন দেশ রক্ষার আন্দোলনে। আমি এই জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য, তার দুই পত্রবধূকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা কিভাবে তার শাশুড়িকে, তারা কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করে তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে তারা কিভাবে সেবা যত্ন করতেছেন দিন রাত। ডাক্তার জুবাইদা রহমান থেকে শুরু করে, শর্মিলা রহমান থেকে শুরু করে, আমি প্রত্যেকের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আপনারা আমার পিতৃতুল্য মুরব্বী, আপনারা আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার নেত্রীর যে পথ, আমার নেতার যে আদর্শ, আমার নেতা জনাব তারেক রহমানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাকে ধারণ করে যেন আমি ধামরাইয়ের মানুষের পাশে থেকে জনগণের সেবক হিসাবে আমি যেন কাজ করতে পারি।